أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة صدق الله العظيم ইসলাম লিসান কর্তৃক আয়োজিত সাপ্তাহিক প্রশিক্ষণ মূলক বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি বিজ্ঞ বিচারক ও সুযোগ্য পরিচালক এবং আমার সামনে থাকা উপবিষ্ট ইলিম পিপাসু ছাত্র ভাইয়েরা, আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা ও মুবারকবাদ। আজকে আমাকে আঞ্জুমান ইসলাম লিসান এর পক্ষ হইতে যে বিষয়টি নির্ধারণ করে দেওয়া হয়েছে সেটি হলো নামাজের গুরুত্ব ও ফজিলত। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন তাহলে কিছু কথা ধরে চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রথমে নামাজের গুরুত্ব সম্পর্কে আলোচনা করি। মুহতারাম হাজিরিন, ইমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে নামাজ। পবিত্র কোরআনে একবার না দুইবার না বরং বারবার নামাজের কথা উল্লেখ করা হয়েছে। এই উপস্থিতি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জিন এবং ইনসানকে সৃষ্টি করার পর তিন ভাষা ঘোষণা করেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা, অর্থাৎ তোমরা সকল নামাজের প্রতি যত্নবান হও। বিশেষ করে রাতের নামাজের ব্যাপারে বলা হয়েছে। অন্য আয়াতে বলা হয়েছে ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত দাও। এই উপস্থিতি ইসলামের ভিত্তি রাখা হয়েছে পাঁচটি স্তম্ভের উপর, তার মধ্যে একটি হচ্ছে নামাজ। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। তাই নামাজের গুরুত্ব হচ্ছে অপরিসীম। এই উপস্থিতি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জিন এবং ইনসানকে সৃষ্টি করেন একমাত্র তার ইবাদতের জন্য। আর ইবাদত বন্দেগীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। আর নামাজ মানুষকে সর্বপ্রকার অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখতে পারে। আর বর্তমান জামানায় আমাদের মধ্যে যে অবস্থা, আমাদের মধ্যে যে পরিস্থিতি, এই পরিস্থিতিকে রক্ষা করতে পারে একমাত্রই নামাজ। এমনইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামরা যখন কোনো সমস্যা পড়তেন তখন নামাজে দাঁড়িয়ে যেতেন। একটি চাবি ছাড়া যেমন তালা খোলা অসম্ভব, তেমনি নামাজ ছাড়া জান্নাতের দরজা খোলা অসম্ভব। এবার দ্বিতীয় বিষয়টি আলোচনা করি, নামাজের ফজিলত সম্পর্কে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নিয়মিত নামাজ আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনে সমস্ত গুনাহ মাফ করে দিবেন, জান্নাতের দরজাসমূহ খুলে দিবেন এবং জাহান্নাম তার জন্য হারাম করে দিবেন। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, নিয়মিত নামাজ আদায় করলে 5টি পুরস্কার দিবেন। 1 নম্বর রিজিকের অভাব দূর করে দিবেন, 2 নম্বর কবরের আযাব মাফ করে দিবেন।